কলিযুগ পাবন অবতার সর্বাবতার শিরোমণি প্রেম পুরুষোত্তম রাধা কৃষ্ণ মিলিত তনু সংকীর্তনের পিতা যুগ ধর্ম প্রবর্তক শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর অহৈতুকী কৃপাক্রমে এই চান্দাই নজরপুর শ্রী শ্রী গোপালজুর আখড়ায় প্রতি বৎসরের বাৎসরিক মহামহোৎসব তথা অষ্টম প্রহর ব্যাপী শ্রী শ্রী গৌর গোবিন্দের নাম লীলা সংকীর্তন মহোৎসবে উপস্থিত সজ্জন সাধুজন বৈষ্ণবজন মমতাময়ী ভক্তিমতী মাতৃবৃন্দ সকলা রতুল রাতুল চরণে রইল এ দাসের কোটি কোটি দণ্ডবত প্রণাম। গৌর গোবিন্দের লীলা কীর্তন করার মতো মাতৃসজীবের কোনো যোগ্যতা নেই। না আছে সুমধুর কণ্ঠ, না আছে বিদ্যা বুদ্ধি, সম্পূর্ণ প্রকারে অযোগ্য। তবু আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। যদি বলেন যে আপনি যদি সম্পূর্ণভাবে অযোগ্যই হন, তাহলে আমার আসরে দাঁড়িয়েছেন কোন সাহসে? আসলে কোনো সাহস নেই, দুঃসাহস। মানে যে যেটা না পারে সেটা যদি করতে যায় তাকে বলা হয় দুঃসাহস। এই দাসের এটা দুঃসাহস। আরেকটা কথা কি জানেন? নেশা যদি কেউ করে, যা না পারে তাও বলতে পারে। নেশা যখন করে লাজ লজ্জা কিছু থাকে না, থাকে কি? তো এই জগতে যত নেশাই থাকুক না কেন, এই জড় জগতের যত নেশা আছে রাত্রের বেলা করলে সকালবেলা ছুটে যায়। রাত্রেবেলা যদি নেশা করি তো সকালবেলা ভালো মানুষ, নেশা থাকে না। তো নেশা যখন করে তখন কত উল্টা পাল্টা বকে না, বলে না? নেশা করলে কি বলতে কি না বলে সে নিজেও জানে, সকালবেলা গুলো মনে থাকে। তো এই জড় জগতের নেশা বড় জোর এক রাত্রি থাকে, কিন্তু পৃথিবীতে এমন কোন কোম্পানি আছে যে একবার নেশা করলে সারা জীবন সেই নেশায় মত্ত থাকে? আছে কোন কোম্পানি? আমাদের ভাগবত বলছে আমাদের কাছে আছে। যদি কেউ নেশা পান করতে হয় তো এমন নেশা আছে যা একবার যদি খায় সারা জীবন আর নেশা ছুটে। সে নেশাটা কি? একমাত্র হরি নামের নেশা। না জানি কতিক মধু সেবনামে
আছে গো, আছে গো। আমার বদন ছাড়িতে নাহি পারি, এই নামে যে কি মধু আছে, নামে যে কি জাদু আছে, এই নাম একবার যার জীবন নৃত্য করে, একবার যে হরি নামের নেশা, হরি নামের স্বাদ আস্বাদন করে, যে জপে সেই পাগল হয়ে যায়। এই জগতের মানুষ কিন্তু পাগল করে, এমনকি যার নাম তাকে পর্যন্ত পাগল করে রে। এই নাম যে জপে সে তো পাগল হয়ে বসে, যার নাম সেও পাগল হয়ে যায়। তাই তো মহাপ্রভু বলছে গুরুদেব ঈশ্বর গুরুর কাছে, হে গুরুদেব, আমি তো এতদিন সংসারে ভালোই ছিলাম, মায়ের সেবা করতাম, পিতা মাতার সেবা করতাম, আমি একজন পূর্ণ সংসারী ছিলাম। কিন্তু হে গুরুদেব, যেদিন থেকে আপনি মন্ত্র প্রদান করলেন, সেদিন থেকে যে আমি পাগল হয়ে গেলাম। কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র হইলাম পাগল। ওই নামে আমার পাগল করলো, ওই নামে পাগল করলো। কিবা মন্ত্র দিলা গোসাই, ওই নামে আমার পাগল করলো।
দে না গো। এই নামে আমায় ঘরে থাকিতে দে না গো। আমায় ঘরে ঘরের বাহির করে দে গো। ওই ঘরে থাকতে দে না গো। ওই ঘরের বাহির বাহির করে দে গো। ওই ঘরে থাকিতে দে না গো। আমায় ঘরে ঘরের আমায় ঘরে করে দিল। আমি আমায় ঘরে আমায় ঘরে এই হরি হরি নামে শক্তি আমায় ঘরের এই হরি হরি নামে হরি নামে এমন শক্তি আমায় ঘরে করে দিল। এই গুরুজি, এখন লোকে আমায় পাগল বলে, আমি নিজেই পাগল হয়ে গেলাম। গুরুদেব বলছি, চৈতন্য তুমি পাগল হওনি। কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেজন জপই তার কৃষ্ণে উপজয় ভাব। তুমি পাগল হওনি, তোমার প্রেম হয়েছে। তুমি পাগল হলে তোমার প্রেম হয়েছে। তোমার প্রেম হয়েছে, তুমি পাগল হওনি। যখন কোন ভাগ্যবান জীবের ভক্তি প্রেম হয়, তখন সে কখন হাসে, কখন কাঁদে, কখন নাচে, কখন ধুলায় গড়াগড়ি দেয়, সে নিজেও জানে। তুমি পাগল হওনি।
রূপ গোস্বামী কৃষ্ণকে বলছেন তন্ডে তাণ্ডবিনী রাতি বিতনতে তন্ডা বলিল বুঝায় কর্ণাক্রণে কারম্বিনী ঘটায়তি কর্ণার গুরুদেব স্পৃহা। এই হরি নামের এমন গুণ, এই হরি নামের এমন মধু, একবার যদি কোনো ভাগ্যবান ব্যক্তি এই হরি নামে মুখে জপ করে, যার জীবায় হরি নাম একবার নৃত্য করে, তুণ্ডে তাণ্ডবিনী, তুণ্ড মানে জিভায়, তাণ্ডবিনী যার জীবায় একবার হরি নাম নৃত্য করে, তুণ্ডাবলী মানে সে অনেক অনেক জীবা লুপ্ত হয় মানে কামনা করে, সে বিধাতাকে বলে হে বিধাতা এই হরি নাম কীর্তন যারা করে তাদেরকে তুমি একটি জিহ্বা করে জন্ম দিয়েছ, তুমি বড় অরসী, তুমি সৃষ্টি জানো না। যদি যোগ্য সৃষ্টি জানতে তাহলে যারা হরি নাম কীর্তন করে তাদেরকে তুমি একটি জিহ্বা করে জন্ম দিতে না। তাই বলি হে বিধাতা আবার যদি এই পৃথিবীতে আমার জনম দাও, আর একটি জীবা করে আমাকে জনম দিও না, আমাকে কোটি কোটি জীবা দিয়ে জনম দিও, আর কোটি কোটি জিহ্বায় তোমার নাম কীর্তন করে, সেদিন জানা ধন্য করব। সেদিন জানা কোটি জিহ্বায় নাম কীর্তন করে, সেদিন জানা ধন্য করব। বলি সেদিন আমার কবে হবে, বলি সেদিন আমার কবে হবে, সেদিন যার নাম তাকে পাগল করে দেয়। আর একটা জিনিস দেখেছি কি, এই যেখানকার গোপালজিউ, এই গোপালজিউর একটা আলাদা যাবে, এটা অনুভবের বিষয়, বলার বিষয় নয়। তো যোগ্যতা যখন নেশা করে না, যোগ্যতা অযোগ্যতা মনে থাকে না। তাই যদিও এই দাস সম্পূর্ণ অযোগ্য,
তবে এই হরি নামের উন্মাদনায়, এই হরি নামের নেশায়, এই হরি নামের মাদকতায় আপনাদের সম্মুখে নির্লজ্জের মতো দাঁড় করায়। তবে যতটুকু সিন্ধুতে বিন্দুর মতো একটু আস্বাদন করো। আজ দিবায় অবসানে সুরধ্বনি গঙ্গার অপরূপ গৌর রূপ দর্শন করে, গৌর প্রিয় এক নাগরী আরেক নাগরীরে বলছে, নাগরী রে আমি দিবায় অবসান কালে সুরধ্বনি গঙ্গার তীরে এই অপরূপ রূপ দেখিলাম। রূপ তো দেখলাম, দেখুন যতগুলো লীলা হয়েছে সব লীলা হয়েছে ঘটনা, ঘটনা। যতগুলো লীলা সেগুলো সব ঘটনা। নৌকা বিলাস, মানভঞ্জন, রসদগান, গোষ্ঠ, ফিরা গোষ্ঠ, রাস, এগুলো হয়েছে সব ঘটনা। একটাই লীলা, এই লীলাটা কোনো ঘটনা নয়, শুধু বর্ণনা, কোনো ঘটনা নাই, বর্ণনা। এই বর্ণনাটাই হয়েছে আমার গৌর গোবিন্দের গতির বর্ণনা। কোনো ঘটনা নেই। এক নাগরী আরেক নাগরীকে বলছে আমি যে রূপ দেখে এসেছি, এই কেমন রূপ দেখে এসেছি? বলে কেমন দেখে এসেছি কি করে বলবো? আরে বাবা, আমরা যদি কিছু দেখি বলি না এটা এটার মতো, জানিস আজকে এমন একটা জিনিস দেখে এসেছি এটার মতো, কিন্তু আমি যা দেখে এসেছি কি বলবো, কার সাথে তুলনা দিব? যার কাছে বলছে সে বলছে কেন এত এত বস্তু থাকতে কোনো কিছুর সাথে তুলনা হয় না? বলে আমি তো খুঁজে পাচ্ছি না। দুইজনেই কথোপকথন, কে? বিষ্ণুপ্রিয়া আর কাঞ্চনা। বিষ্ণুপ্রিয়া বলছে কাঞ্চনাকে আমি যে রূপ দেখে এসেছি। কাঞ্চনা বলছে কেমন দেখেছি বলবে তো? বলে আমি তো কিছু উপমা পাই না। বলে আরে এত কিছুর মধ্যে কোনো কিছুর সাথে হয় না? বলছে আমি তো পাই না। কাঞ্চনা বলছে তাহলে আমি দেই, বল। বলে শোন, দামিনী দাম দমন রুচি দরশয়। এই দেখুন বৈষ্ণব পদাবলীর কি ভাষা, কি অলঙ্কার। দামিনী দাম দমন রুচি দরশয় দূরে গেও দরক কিতাব। কিছু বোঝা গেল? কিছু বোঝা গেল? তবে কীর্তনিয়ার নিয়ম হয়েছে প্রত্যেকটা শব্দ ভেঙে একেবারে রস করে শ্রোতাদের কাছে পৌঁছে। দামিনী দাম দমন রুচি দর্শন, একটি লাইনের মধ্যে 7খানা দল। একে সংস্কৃতে বলা হয় অলঙ্কার। এই অলঙ্কারের মধ্যে আবার দুই প্রকার, একটা হয়েছে আত্ম অলঙ্কার, একটা হয়েছে অন্ত অলঙ্কার। এই যে দামিনী দাম, এটা হচ্ছে আত্ম অলঙ্কার। এই যে দ দ আগে আগে দ দ, এটা যদি আবার পিছিয়ে থাকতো তাহলে হতো অন্ত অলঙ্কার।
এই যে অলঙ্কার, এটাকে বলা হয় আদ্য অলঙ্কার। তো দামিনী মানে বিদ্যুৎ। তুই যা বলছিস তুলনা চলে না, আমি তুলনা দিচ্ছি। গৌর হরির রূপের সাথে বিদ্যুতের তুলনা হয়। বিষ্ণুপ্রিয়া বলছে বলতে পারিস, কিন্তু তুলনা হয় না। কেন? বিদ্যুতের রং কত উজ্জ্বল, বিদ্যুতের রং উজ্জ্বল না? তো সেই রঙের সাথে মহাপ্রভুর রং মিলবে না। বলছে বলতে পারিস, কিন্তু হবে না। কেন হবে না? বলে বিদ্যুতের রং উজ্জ্বল বটে, কিন্তু বিদ্যুৎ তো চঞ্চল, আর আমার গৌর হরি স্থির। তাই যে চঞ্চল আর স্থির দুইজনে তুলনা হয়। শুধু তাই নয়, বিদ্যুৎ এই দেখে যায় এই নাই, এই ঝলক দেয় এই নাই। আমার গৌর হরি কি এইরকম? আমার গৌর বিদ্যুৎ যার হৃদয় আকাশের বার ঝলক দেয়। বলি তার জন্মের মতো ঝলক দেয়। তবে একটা জায়গায় একটু মিল থাকে, বিদ্যুতের সাথে একটা জায়গায় একটু মিলে। কোন জায়গা? এই জড় জগতের বিদ্যুৎ। এই যে বিদ্যুৎ জ্বলছে, কোন কারণে যদি তার হাত লেগে যায়, কি বাবা, এই জড় জগতের বিদ্যুতে যদি একবার স্পর্শ হয়, তাহলে বিদ্যুতে যেমন তাকে ধরে রাখে আর ছাড়ে না, তেমনি কোন ভাগ্যবানের হৃদয় আকাশে গুরু বৈষ্ণবের কৃপা বলে যদি একবার গৌর বিদ্যুৎ ঝলক দেয়, এই জগতের বিদ্যুতে যেমন ধরে রাখে আর ছাড়ে না, আমার গৌর বিদ্যুৎ যদি কারো একবার হৃদয় আকাশে ঝলক দেয়, তার তো বেঁচে থাকা দায় হয়ে যায়। তার তো বেঁচে থাকা দায় তার তো বেঁচে থাকা দায় হয়ে যায়। তার তো বেঁচে থাকা দায় হয়ে যায়। আমার গৌর বিদ্যুৎ একবার যাবে ধারে, সে তো বেঁচে থাকা দায় হয়ে যায়। গৌর বিদ্যুৎ যদি একবার ধরে তার বেঁচে থাকা দায় হয়ে যায়। তবে একটু তফাৎ আছে। এই জগতের বিদ্যুৎ যদি কাউকে ধরে তার প্রাণ নাশ করে দেয়,
কিন্তু আমার গৌর বিদ্যুৎ জারে ধরে একেবারে প্রাণে মারে না, কিন্তু ভালোভাবে বেঁচে থাকতে সে বেঁচে থাকে বটে, কিন্তু জ্যান্ত মোরা হয়ে যায় যন্ত্রণা হয়ে সে যে বাঁচে আবার মরে না, সে যে জ্যান্ত মোরা সে বাঁচে আবার মরে না, সে যন্ত্রণা হয়ে সে যে বাঁচে আবার মরে না, সে যে জ্যান্ত মোরা হয়ে যায় গো। সে বাঁচে না, আবার মরে না, সে যত মরা সে যে চোখে জলে সদায় ভাসে, সে চোখে জলে সদায় পাশে ওই গৌর রূপটা গৌর রূপটা সে যে নয়ন জলে সদায় ভাসে, ওই যে গৌর রত্না ওই গৌর রূপটা
গৌর রূপে তার দয়াতে হে রে, সে যে চোখের জলে সদায় ভাসে এই জগতের বিদ্যুৎ প্রাণ নাশ করে, কিন্তু আমার গৌর হরি কি এমন? আকাশে যদি বিদ্যুৎ চমকায় তাহলে ভয় হয় কোথায় বজ্রপাত হবে। আর আমার গৌর বিদ্যুৎ যদি একবার হৃদয়ে ঝলক দেয়, গৌর বিদ্যুৎকে যদি একবার হৃদয়ে ধারণ করে, তাহলে এই জড়জগতের বজ্রাঘাত কেন ও তার ভব ভব ভব